বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আবু বকর, আমার কাছে মনে হয় এই মক্কায় থাকতে পারবো না, হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগবে, আর হিজরতের রাতের সঙ্গী কিন্তু আপনি হবেন। কথাটা বলেছে তারও 6 মাস পরে হিজরতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ও নবী, আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে শুধুমাত্র একটা কড়া নাড়ছে। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছে। বিশ্ব নবী বললেন, আবু বকর, আপনি কি ঘুমান না? শুধুমাত্র একবার দরজায় কড়া নেড়েছি, আপনি কি জেগেছিলেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, ওই যে আজ থেকে গত 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের রাতের সঙ্গে আমি হব, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছানায় লাগাই না। দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, हबशी तेरा नाम से इस्लाम रहेगा, हबशी तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে খুতবা শুরুতে আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন এবং আমাদেরকে সে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন, তার উপর আমরা দুরূদ ও সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে সাথে আমরা দোয়া করছি সে সকল মহামানবদের জন্য যেনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, আমরা পড়ছি আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনের হাজার হাজার আয়াতে কারিমা থেকে একটা আয়াতের প্রাথমিক কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আরহামা। এবং মুহাম্মাদের সাথে যারা থাকে এরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, আর নিজেদের মধ্যে তারা অত্যন্ত বিনয়ী। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল সাহাবায়ে কেরাম। আমরা শুরুতে 4 জন সাহাবার শান নিয়ে কিছু বলার চেষ্টা করেছি। ভাষার ভিন্নতা থাকার কারণে আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কোয়ালিটির কথা বলতে যেয়ে বলতেছে যে মুহাম্মাদের সঙ্গী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, এদের কোয়ালিটি হলো
এরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, আর নিজেদের মধ্যে তারা অত্যন্ত বিনয়ী। তো এইটা পবিত্র কোরআনে আমাদের জন্য তুলে দেওয়ার কারণটা কি? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ যারা, তাদের মধ্যেও এই কোয়ালিটিগুলো থাকবে, ঠিক কিনা? যে কোয়ালিটিগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ছিল। তো উনার সাহাবাদের কোয়ালিটির মধ্যে প্রথম কোয়ালিটি হলো নিজেদের মধ্যে তারা অত্যন্ত বিনয়ী, আর কাফেরদের ব্যাপারে তারা কি? বজ্র কঠোর। আর বর্তমান সময়ে দেখা যায় আমরা নিজেরা হয়েছি বজ্র কঠোর, আর কাফের মুশরিক ইহুদি নাসারাদের সঙ্গে আমরা হয়েছি পুষ্পকমল। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে যে যে কোয়ালিটিগুলো ছিল ওইগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমরা কি চাইলেও সাহাবাদের মতো হতে পারবো? সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা যে ঘোড়ার উপরে যুদ্ধ করেছিল, ওই ঘোড়ার পায়ের যে ধুলা, ওই ধুলার সমপরিমাণ মূল্য আমাদের নাই, ঠিক কিনা? কিন্তু তারা আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ফলো করেছিল ওইভাবে আমাদের ফলো করার দরকার আছে না নাই? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী থেকে কিছু কথা আমরা বলবো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোটা উম্মার মধ্যে ওনার পজিশন হলো 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যার মর্যাদা সে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলামের যে প্রাথমিক 4 খলিফা ছিল এর মধ্যে প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর কবরের পাশে যে আর কবরস্থান পেয়েছে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মর্যাদাবান না এই ব্যক্তিটা? ওনার জীবনী থেকে কিছু কথা আমরা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সিরাত ইবনে হিশামের মধ্যে আছে যে মসজিদের সামনে এলাকার মধ্যে সবচেয়ে অসহায় দরিদ্র যে কাজ করতে পারে না, বিধবা যারা, এদের লিস্ট করা থাকতো। এবং এর পাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য থেকে একজনের নাম সে নিজে থেকে লিখে দিয়ে আসতো। কি জন্য লিখে দিয়ে আসতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় একটা সিস্টেম চালু করেছিল যে যে কাজ করতে পারে না তার কাজটা স্বেচ্ছায় যে করে দিবে, সে তার পাশে নাম লিখে তার কাজগুলা করে দিবে। সুবহানাল্লাহ বলি। তৎকালীন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নামাজ পড়বেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নামাজ পড়তেন। তো দেখলেন যে 50 জনের একটা সিরিয়াল, কিন্তু এই 50 জনের পাশেই কারণ কোনো না কোনো সাহাবার নাম আছে, কিন্তু একেবারে নিচেই এক বৃদ্ধ বিধবা অসহায় মানুষ, তার নামের পাশে কোনো সাহাবায়ে কেরামের নাম নাই। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করে দেওয়ার সুযোগ পাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এমন কোনো ব্যক্তি যে তার নিজের কাজ করতে পারে না, এই ব্যক্তির কাজ যদি কেউ একবার করে দেয় তাহলে তার 10 বছর নফল নামাজ আদায় করলে যেই সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। অসহায় বিধবা মানুষের কাজ করে দিবে, এই কাজগুলো করার দরকার আছে না নাই? ওনারা করে দিতেন। আর আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো এই যে নিজের বিধবা মার খেদমত করে না, আছে না নাই? সেটা তো করবে তো দূরের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা খালি জায়গা পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলার কাজ করার জন্য মনস্থ করলেন। পরের দিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে, ওই মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলার বাড়িতে যেয়ে বললেন যে আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, তুমি যে তোমার কাজগুলো করতে পারো না ওইগুলা করে দেওয়ার জন্য। ওই বৃদ্ধ মহিলা বললেন যে তুমি আসতো ঠিক আছে, কিন্তু তোমার আগেই কে যেন এসে আমার কাজগুলো করে দিয়ে গেছে। বলছে কে করে দিয়ে গেছে তুমি কি জানো?
ওই বৃদ্ধ মহিলা বলতেছে, না আমি তো জানি না। তার মুখটা ঢাকা থাকে, কিন্তু প্রতিদিন এসে আমার কাজগুলো সে করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন যে আমি আসলাম ফজরের নামাজ পড়ে, এত সকালে কাজগুলো করে দিয়ে গেছে, আগামীকাল তাহলে ফজরের আগে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে পরের দিন ফজরের আগে গেলেন ওই মহিলার কাজগুলো করে দেওয়ার জন্য। কিন্তু আজকে যেও মহিলার কাছে যখন জিজ্ঞাসা করলেন, বললেন যে আমি তো আপনার কাজগুলো করে দেওয়ার জন্য এসেছি, ওই বৃদ্ধা মহিলা বললেন, তুমি আসছো ঠিক আছে, কিন্তু প্রতিদিন যে আমার কাজগুলো করে দিয়ে যায়, ওই ব্যক্তিটা আবারও এসে আমার কাজগুলো করে দিয়ে গেছে। সে আমার ঘরটা পরিষ্কার করছে, গাছ থেকে খেজুর পারছে, কুয়া থেকে পানি উত্তোলন করে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি অবাক হলেন, ভাবলেন যে তার পরের দিন ফজরের আগে আসবে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময় আপনারা বুঝছেন তো, 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত, এটা হলো হাদিসের ভাষায়। আর বর্তমান সময় হয়েছে আমাদের ইয়াং পোলাপান রাতভর ফোন চালায়, ফোন রেখে ঘুমায়, যখন তাহাজ্জুদের সময় হলো তখন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে পরের দিন তাহাজ্জুদের সময় ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন, যে প্রতিদিন কাজটা কে করে দিয়ে যায়, কাজ আজকে করব না, কিন্তু লোকটাকে এইটার আমার দেখতে হবে। উনি খেজুর গাছের আবডালে বসে আছে, মৃদু মৃদু জ্যোৎস্না, দেখলেন যে একজন লোক আসছে, কিন্তু পায়ে জুতা ছাড়া। তখন তো কাঠের খরম পড়তো, হাঁটলে শব্দ হয়। উনি একেবারে জুতা ছাড়া আসছে, টিপ টিপ করে পা ফেলতেছে বিড়ালের মতো, যেন শব্দ না হয়। যখন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ঢুকতে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটকালেন। আটকা বললেন যে তুমি কে? আমি যদি আসি ফজরের পরে, তুমি আসো ফজরেরও আগে। আমি যদি আসি ফজরের আগে, তুমি আসো তারও আগে। আজকে আমি তাহাজ্জুদের সময় আসলাম তোমাকে দেখার জন্য, কে তুমি? ওই লোকটা কথা বলে না, সামনে রুমালটা নামানো রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা যখন টান দিয়ে সরালেন, দেখলেন যে এটা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 10 জন মানুষকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল, তার মধ্যে 1 নম্বরে যার সিরিয়াল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার অবস্থান, ইনস্ট্যান্ট বর্তমান সময়ের সারা রাষ্ট্রের সরকার যে প্রেসিডেন্ট, যে এই মানুষটা রাতের অন্ধকারে এসে একজন বৃদ্ধা মহিলার কাজগুলো করে দিয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আপনারা প্রতিদিন করেন মনে হয় না? দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট সরকার, ইনস্ট্যান্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাতের অন্ধকারে আইসে একজন মহিলার যে কাজ করতে পারে না তার কাজগুলো করে দিয়ে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনি তো চাইলেই আমাদেরকে দিয়ে কাজটা করাইতে পারেন, কত কর্মচারী আপনার রাষ্ট্রে, আপনি তো চাইলেই তাদেরকে দিয়ে করাইতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উত্তর দিছে। এই উত্তরটা জানার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার লেভেল, উনার মর্যাদা যে কত উঁচু, এটা আগে জানতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্টেপ, উনার মর্যাদা হচ্ছে বিশ্বনবীর পরেই, সুবহানাল্লাহ বলি, বিশ্বনবীর পরেই যার স্থান, ওই লোকটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলায় বের হয়েছে, উনি বাইরে যেয়ে দেখলেন যে আকাশে লক্ষ লক্ষ অগণিত তারকারাজি নক্ষত্র দেখা যায়। উনি ওইটা দেখেই দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসছে। ওনার মাথায় একটা প্রশ্ন আসছে, যেটা বিশ্বনবীকে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকারাজি নক্ষত্র, এগুলা দেখে আমার মনের মধ্যে প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো এই, আপনার সাহাবাদের মধ্যে, আপনার এই উম্মাহের মধ্যে এমন কেউ কি নাই যার আমলের পরিমাণ হচ্ছে এই যে আকাশের যেই তারকারাজি, এই তারকারাজির সমান, এই তারকারাজির সমপরিমাণ? উনি এই প্রশ্নটা করার আগে মনে মনে ভাবছে যে আল্লাহর হাবিব যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নেবেন। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী ওনাকে অবাক করে দিয়ে বললেন যে হ্যাঁ আছে, আর ওই লোকটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইটা যখন শুনছে, শোনার পরে মনটা ভীষণ খারাপ, যে আমার আব্বার নাম বললো না, বললো সতীনের আব্বার নাম। দুইজনের মেয়েদের তো আল্লাহর হাবিব বিয়ে করছে, আবু বকর এবং ওমর।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আয়েশার মনটা খুব খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবার নাম বলি না এই জন্য তোমার মনটা খারাপ, কিন্তু তুমি শোনো, এই গোটা উম্মার আমল যদি দাড়িপাল্লার একটা পালার মধ্যে রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের এক রাতের আমল যদি একটা পালার মধ্যে রাখা হয়, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। হিসাব করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এসেছে, আবু বকরকে বলতেছে, ও আমার ভাই, আমি আমার গোটা জীবনের আমল নামা, আমি আমার গোটা জীবনে যা আমল করেছি তোমাকে দিয়ে দিতে চাই, তোমার কাছে শুধু একটা জিনিস আমি চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তুমি যে আমার কাছে এসেছো, তোমার গোটা জীবনের আমল নামা আমাকে দিয়ে দিবে, কিন্তু তুমি আমার কাছে কি চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে হিজরতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনাকে সঙ্গী করেছিলেন, ওই রাতের আমলটা যদি আমাকে দেন, আমি আমার গোটা জীবনের আমল আপনাকে দিয়ে দিব। আবু বকর বললেন, তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারছি না, আমি আবু বকরের তো ওই রাতের আমল ছাড়া আমার কাছে আর পুঁজি কিছু নাই। ওই রাতটা কেমন মহান ছিল দেখেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আবু বকর, আমার কাছে মনে হয় এই মক্কায় থাকতে পারবো না, হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগবে, আর হিজরতের রাতের সঙ্গী কিন্তু আপনি হবেন। কথাটা বলেছে তারও 6 মাস পরে হিজরতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ও নবী, আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে শুধুমাত্র একটা কড়া নাড়ছে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছে। বিশ্ব নবী বললেন, আবু বকর, আপনি কি ঘুমান না? শুধুমাত্র একবার দরজায় কড়া নেড়েছি, আপনি কি জেগেছিলেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীজি, ওই যে আজ থেকে গত 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের রাতের সঙ্গে আমি হব, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছানায় লাগাই না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 6টা মাসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছনায় ঘুমাই না, দরজার সামনে দাঁড়িয়ে আছে যে কোন দিন আমার নবী এসে ডাক দেয়, আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বের হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে গেলেন। অনেকেই আপনারা জানেন, গায়ে সুরের মধ্যে একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাস্তা হেঁটে এসেছেন, ক্লান্ত শরীর তার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে একটা সাপ অপেক্ষা করতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাগের মধ্যে যেই জামা কাপড়গুলো ছিলেন, ওইগুলা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তের মুখে দিয়েছিলেন। শুধুমাত্র একটা গর্ত বাকি ছিল, যেইটার সামনে উনি নিজের পাটা রেখে দিয়েছিলেন। ওই সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিলেন। বিষের যন্ত্রণায় সহ্য করতে না পারে চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, ওনার ঘুমটাকে নষ্ট না করে ডাক দেয় নাই। চোখের পানির ফোঁটাগুলো যখন বিশ্বনবীর চেহারার মধ্যে পড়েছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? কান্না যে করো তুমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজি, যেই দিন থেকে ইসলাম কবুল করেছি, সেই দিন থেকে আমার ঘর বাড়ি, আমার বাবা মা, আমার সন্তান সব কিছু আপনার জন্য কোরবান করে দিয়েছি। কি জন্য কান্না করো তুমি? ইয়া রাসূলুল্লাহ, পায়ের মধ্যে একটা সাপে দংশন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ থেকে কতগুলা থুথু মোবারক পায়ের মধ্যে লাগায় দিলেন। মুহূর্তের মধ্যে যন্ত্রণা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে নিয়ে যখন বের হয়েছে,
তৎকালীন সময়ের মধ্যে কাফেররা একটা ঘোষণা দিয়েছিল, এই দুইজন ব্যক্তিকে যদি কেউ ধরে দিতে পারে 300 উট তাকে দেওয়া হবে, বিশাল অঙ্কের পরিমাণের একটা পুরস্কার। লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্ব নবীকে দেখে দাঁড়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই যে পিছনে যেই লোকটা, এই লোকটাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমি যদি সত্যি কথা বলে দেই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, অর্থাৎ নবুয়ত শেষ হয়ে যাবে। আর যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার সিদ্দিক, আল্লাহ রাব্বুল আলামিন যেই লকব আমাকে দিয়েছে সত্যবাদী, এই সিদ্দিক শেষ হয়ে যাবে। কথা কি খেয়াল করছেন? যদি মিথ্যা বলি তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাধি দিয়েছেন, আবু বকর সিদ্দিক, সত্যবাদী। সিদ্দিক আছে না নাম আমাদের মধ্যে অনেকেরই, নাম সিদ্দিক কিন্তু কামে সিদ্দিক না, মুখ দিয়ে মিথ্যা কথা একটার পর একটা বলতেছে। সবাই না আছে এমন, আছে না? নামটা কত সুন্দর, সিদ্দিক রাখছে, কিন্তু দেখা যায় যে কামে সে সিদ্দিক না, কামে সত্যবাদী না। আছে এমন যে নাম আর কাম দুইটা মেলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার প্রশ্নের উত্তরে বললেন যে আমার পিছনে যে, সে হলো আমাকে পথ দেখায়। কথা কি বুঝছেন? অর্থাৎ বোঝা গেল এই যে সামনে যে লোকটা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পথ চেনে না, পিছনে যে লোকটা সে তারা কি দেখায়? পথ দেখায়। কিন্তু মূলত উনি ওনার মাথার মধ্যে গেঁথেছে এটা যে এই লোকটা আমার জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা উম্মাহকে জান্নাতের পথ দেখায় না, তো বোঝা গেল যে এই লোকটা আমার কি দেখায়? পথ দেখায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। এ রাতের মধ্যে ওনার যে অর্জন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা একটা ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই রাতের আমলটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমি আমার গোটা জীবনের আমল কি করব? দিয়ে দিব। প্রিয় হাজিরিন, আমরা যেখান থেকে এখানে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, এবং তার সাথে যারা থাকে এরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, আর নিজেদের মধ্যে তারা কি? অত্যন্ত বিনয়ী। এ কথা আমাদের জন্য এই কারণে দেশে যেন আমরা নিজেদের মধ্যে কি হই? অত্যন্ত বিনয়ী হই। এখন আমাদের মধ্যে বিনয় আছে নাকি? বিনয় ভাব আছে, মনের মধ্যে অহংকার, যে আমার সে বড় হয়ে যায় কি করে, ওরে টানে ধরে নামা, ও যেন আমার উপর উঠতে না পারে, আছে না নাই? আছে। অথচ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে উপস্থাপন করে বলতেছে এরা নিজেদের মধ্যে, নিজেরা নিজেদের মধ্যে সৌজন্যতা বোধ এমন। কোরআন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এরা একে অপরের ভাই। হাদিস বলে আল মুসলিমু আখুল মুসলিম, এরা একজন মুসলমান অপর মুসলমান, এরা ভাই ভাই। কি কন্ত? ভাই ভাই। আমরা এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই। তা আপনি যখন আপনার ভাইয়ের নামে বদনাম করেন, আপনার মাথার মধ্যে এটা আসে না? আপনি যখন তারা নিয়ে গীবত করেন, আপনি যখন আপনার ভাইয়ের ব্যাপারে মনের মধ্যে বিদ্বেষ পোষণ করেন, এটা মাথার মধ্যে আসার দরকার আছে, তো আসার দরকার আছে না? যে সে তো আমার ভাই, সে আমার কি ভাই। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই গোটা উম্মাহ এটা হলো একটা শরীরের মতো। একটা কিসের মতো? শরীরের মতো। আচ্ছা, আপনার পুরো শরীরে যদি পা একটা আঙ্গুল